ख्वाबों के पन्नों पे मैंने लिखा था 100 दफा लफ्ज़ों में जो इश्क था, हुआ न होठों से बयां। खुद से नाराज हूँ क्यों बेआवाज हूँ, मेरी खामोशियाँ है सजा। दिल है ये सोचता फिर भी नहीं पता, किस हक से कहूँ पता कि मैं हूँ हीरो तेरा, 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 कि मैं हूँ हीरो तेरा। কিছু বাচ্চা বাই বার্থ, কিছু বাচ্চা বাই মানে পোস্ট ডেলিভারি, জন্মের পর হয়তো মানে কোনো রোগে আক্রান্ত হওয়ার পরে এইসব বাচ্চা they get converted to a special baby but they were born normal। আবার অনেক সময় হয় যে প্রি বার্থ রাইট ফ্রম দ্য womb মানে মা জানে না আমি একটা সুস্থ বাচ্চাই জন্ম দিয়েছি, কিন্তু যখন বাচ্চাটা ভূমিষ্ঠ হয় তখন দেখা যায় যে বাচ্চারা আইদার হিয়ারিং প্রবলেম বা কোনো রকম কগনিটিভ প্রবলেম, অর্থাৎ মানসিক বিকাশের কোনো একটা সমস্যা। সেটা বাচ্চা একটু বড় না হলে 3 মাস বয়স না হলে বোঝা যায়। অর্থাৎ মূল ব্যাপারটা হচ্ছে কেউ হয়তো জন্মাবার আগেই মায়ের পেটে যখন রয়েছে সেই অবস্থাতেই সে স্পেশাল, আবার কখনো মানে জন্মের পরে কোনো এক দুর্ঘটনার শিকার হয়ে সে কোনো ডিজিজই হোক বা ভ্যাকসিনেশন হোক বা হয়তো কোনো ট্রমার জন্য পড়ে গেল কি কোনো কার অ্যাক্সিডেন্ট হলো তার জন্য হতে পারে। জন্ম করেছি মোটামুটি প্রায় 1 বছর ধরে, ঠিক আছে। তো দৃষ্টিতে জন্ম করার আগে আমি এই বাচ্চাদের উপরে অনেক কাজ করেছিলাম 2 বছর ধরে। তো এখানে যে সিস্টেমটা, যেমন আমি বলতে পারি ট্যুরটা হচ্ছে একটা ব্যতিক্রম কথা এখানে, যে বাইরে নিয়ে গিয়ে ওদের ঘর থেকে বাইরে বের করে ওদেরকে বাইরের পরিবেশের সঙ্গে মেলানো, এটা অন্য পথ একটা, যাতে ওরা বাইরের জগতের সঙ্গে মেশাতে পারে নিজেদেরকে এবং বাইরে নিজেদের সোশ্যাল সঙ্গে লোকের সঙ্গে কানেকশন করতে পারে। বাচ্চাদের মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ আছে যেগুলো আমরা সবসময় ওভারলুক করি। আমরা কীভাবে ওদের চিহ্নিত করি? হাত নাড়ছে বা থুতু ফেলছে, কিন্তু
সেইটাই তো মানে পুরো পরিচয়টা নয়। কারণ সেইটা জানার জন্য আমরা ওদের তখন কী হচ্ছে, আমরা হয়তো 2 মিনিট বাসে দেখছি, কিন্তু সেইখান থেকে একটা কথা বলে যে লেবেল জাজ, ডোন্ট লেবেল পিপল। তো অ্যাজ আ হিউম্যান মানে ভ্যালু, আমাদের তো কাউকে এমনিও কখনো লেবেল করা উচিত না, যে যে কোনো লেবেল লাগানো উচিত না। কিন্তু আজকেও অ্যাওয়ারনেসের ফিল্ডে আজকেও তো ওদের দেখে লোকজন হাসছে, আজকেও তো বারবার মাঝে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা এই বাচ্চাটা কী করে হলো। এই যদি পরিস্থিতি হয় তখন স্বাভাবিকভাবে মা তো ওই বাচ্চা নিয়ে বেরোতে মানে একটা তো সংকোচ বোধ হবে, সে পার্কে নিয়ে যাবে না। এই করতে করতে তো ওদের গণ্ডিটা আরও ছোটো হয়ে আসছে, মা নিয়ে বেরোতে চাইবে না, বাবা যখন অস্বস্তিতে 1 বার 2 বার 3 বার বাস্তবে যখন পড়বে তখন স্বাভাবিকভাবে সে নিয়ে বেরোতে চাইবে না। সেটা আমিও হয়তো চাইতাম না। করতে করতে বাবা মায়ের মধ্যেও একটা কষ্ট হচ্ছে, কিন্তু এই যে দৃষ্টিকোণটা এটা তো পরিবর্তন হওয়াটা খুব ওদের জীবনের পক্ষে খুব হেল্পফুল হবে। যে যা একটা মানুষ সে এগিয়ে এসে, আমাদের যদি সাধারণ মানুষের প্রবণতা হয় যে এগিয়ে গিয়ে জানবো যে বাচ্চাটার গুণগুলো নিয়ে চিহ্নিত করব, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে একটা ডাইমেনশন পায়। প্রচুর বাচ্চা আছে হয়তো সে ABCD লিখতেই পারছে না, কিন্তু তাকে অত্যন্ত জটিল একটা হয়তো গণিত দেওয়া হয়েছে, এবং গণিতটা দিয়ে তাকে সেটা মানে স্টেপ ওয়াইজ কষতেও দেওয়া হলো না, তাকে কারেক্ট আনসার ইনকারেক্ট আনসার মিলিয়ে দিয়ে দেওয়া হলো, ও কিন্তু কারেক্ট আনসারটা সার্কেল করে দিচ্ছে। তাহলে এটা সে পারছে কী করে? আমরা তো স্টেপ বাই স্টেপ যাবো, গণিতটা করবো, ধাপে ধাপে যাবো, ডিভাইড করবে। ও তো কিছুই করলো না, তার মানে কি তার নিশ্চয়ই ম্যাথমেটিক্যাল ব্রেনটা এগিয়ে আছে, তার মানে সে ম্যাথমেটিক্যালি কিন্তু ফোকাসড হতেই পারে। সে হাত নাড়ছে, তার লাল পড়ছে, ঠিক আছে, কিন্তু এটাও কি সত্যি না যে সে ম্যাথমেটিক্যালি আমাদের থেকে অনেক এগিয়ে আছে? সেইটা তো অনেক বেশি প্রকাশ্যে আসার দরকার। কিছু কিছু বাচ্চা এত তাদের কল্পনা শক্তি, তাদের যাই পাবে কিছু না কিছু একটা বানিয়ে নিল। একটা 3 বছরের বাচ্চা, সে কিছুই জানে না, আমি এত আমার সাথে সাথে এঘর বা তখন কান্নাকাটি স্টেজ, এবং সেই ছেলেটি আজকে গর্বিত, সে একটা নর্মাল স্কুলে যাচ্ছে, এবং আমার এখনও মনে পড়ে যে ও সবসময় আমার সাথে সাথে ঘুরতে, এবার আমি যা যা করেছি ও সব দেখছে, এবং ও কিন্তু ভিজুয়াল লার্নার ছিল। তাহলে এদের মধ্যে তো এই ট্যালেন্টটা আছে, তাকে আলাদা করে কিন্তু আমাকে কম্পিউটার শেখাতে হয়নি। আমি কম্পিউটার করতাম, ও কাঁদতো, আমি নিয়ে বসতাম, দেখলাম যে ও কম্পিউটারে মানে 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 কী বলবো, প্রত্যেকটা সুইচও বুঝে গেছে। আমি যখন বসতাম একদিন দেখলাম যে ও টুল নিয়ে মানে বেশ ছোট, ও পুরো অন করে আমার জন্য রেডি। তো ব্যাপারটা তো আমি ওকে যদি সত্যিই কেউ বলে যে ওকে দিদি আপনি কম্পিউটার শিখেছেন, আমি তো শেখাইনি, বিকজ আই বিলিভ যে ওদের খুলে রাখো, ওরা দেখছে কিছু, ওরা প্রচণ্ড অবজারভেন্ট, ওরা সবাইকে দেখছে। তাহলে এই স্পেশাল ট্যালেন্টসগুলো তো আছে, কিন্তু অনেকেই তো আমরা বেসিক কম্পিউটার আমি শিখতে গেছি, কিন্তু আমি যদি অন্যভাবে দেখি তো ও তো শেখেনি, ও আমাকে করতে দেখেছে, করতে 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 দেখছি ও সবই করতে পারছে। তাহলে এটা তো একটা এক্সট্রা ট্যালেন্ট। একটা কথা হচ্ছে উই আর অল মানে ক্রিয়েটার্স ক্রিয়েশন, সুতরাং কোনো তফাৎ তো থাকবে না, মানে গায়ে ছাকা লাগলে ওদেরও যতটা লাগবে আমাদেরও ততটা লাগবে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওদের ওয়ে অফ এক্সপ্রেশনটা আলাদা। গরম ওদেরও লাগে যেরকম, মানে ব্যথা ওরাও পায়, কিন্তু হয়তো এক্সপ্রেশনটা আলাদা। সেই জন্য আমার আরও বেশি মনে হয়েছিল যে আমাদের যা যা করতে ইচ্ছে করে সেই জায়গাগুলো ওরা কবে করবে, কারণ ইচ্ছেগুলো তো সবই ওদের একই আছে, কিন্তু ওদের পদ্ধতিটা মানে রিফ্লেকশনটা ডিফারেন্ট। বা ও হয়তো একটা আঁকা শিখবে, আমি যেভাবে শিখবো শেখার পদ্ধতিটা আলাদা, এছাড়া তো কোনো আলাদা না। আমি হয়তো ব্যালেন্স করে জলটা ঢালতে পারবো, ওরা তো একটু অ্যাসিস্ট্যান্স বাস।
আমরা যেমন মানে ভীষণ ছোট ছোট ব্যাপারে মানে গরম লাগছে বা ভীষণ আমরা তো খুব মানে কমপ্লিট, মানে আমাদের ভাষায় সভ্য ভাষায় আমরা খুব কমপ্লিট, কিন্তু অ্যাকচুয়ালি আই বিলিভ উই আর নট কমপ্লিট। তো জিনিসটা হচ্ছে যে যখন ওরা পেট করে ওদের মধ্যে কিন্তু কোনো অধৈর্য নেই, সেটা কারোর জন্য অপেক্ষাই হোক কি হয়তো ওকে যদি আমি বলেছি যে এখন আমি একটা বাচ্চাকে খাওয়াচ্ছি তোমাকে একটু পরে দেবো, সেই জন্য কিন্তু উৎপাত করে দেবে। এগুলো ছোটো ছোটো অনেক অবজারভেশনস অ্যালং দ্য ইয়ার্স আমি দেখেছি। বা বাবা হয়তো মানে মানে আজকেরই ঘটনা যে প্যারেন্টের দেরি হচ্ছে আসতে, কিন্তু তাকে বলা হলো তুমি বিশ্রাম করো, সে কিন্তু মানে ওবিডিয়েন্সি টু দ্য টিচার মানে এল্ডার্স ওদের মধ্যে ম্যাক্সিমাম দেখেছি, কোঅপারেশন ম্যাক্সিমাম। যে জিনিসগুলো আমরা আবার আর্ট অফ লিভিং করতে যাই যে সেখানে দে আর অলওয়েজ হ্যাপি, আমরা সোল ক্লাসেস করতে চাই হ্যাপিনেস হ্যাপি, দে আর অলওয়েজ হ্যাপি। ব্যাপারটা হচ্ছে দে আর অলওয়েজ স্প্রেডিং লাভ, সবাই মিলে খাবো, খেলে কিছু ভাগ করে খাবো। যাই শিকার হই, তারপরে ভাবি কি না বাবা 10 বার ভাবো তারপরে বিশ্বাস করবো, কিন্তু এই বাচ্চাদের জায়গাটা সেমই থেকে যায়, যার জন্য এদের মধ্যে এই রিফ্লেকশনটা খুব বেশি। এদের মধ্যে ক্রিটিসিজম কম্প্যারিজন এই ব্যাপারটা আসে না। ক্রিটিসিজমের পজিটিভটা আমরা বলি যখন বাচ্চা ছোট থাকে তখন হচ্ছে বাচ্চা ডাইরেক্টলি বলবে যে আমি এটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে না, তার মানে কি আই শেয়ার মাই ডিসকমফর্ট। আই শেয়ার মাই ডিসকমফর্টের যে মানসিক যে জায়গাটা আর ক্রিটিসিজমটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। ভালোবাসাটা ছোটবেলা থেকে সবাইকে ভালোবাসছি, মামাও ভালো, যেই ভালোবাসছে আমার সেই ভালোবাসাটা পরে কি হয় না যে যার কাছে কাজ করবো তার সাথেই ভালোবাসা। আজকে তো বন্ধুত্বটাও তাই, যে বন্ধুত্বটাও এখন সেই জায়গায় চলে গেছে। সেই দিকগুলো এদের এতটাই সুন্দর যে এত খুব কম কথা বোঝানো যাবে, এটা মানে ভেতরটা ফিলিং যে এদের এই যে ছোটবেলার যে অনুভূতিগুলো নিয়ে কিন্তু ওরা আজও বেঁচে আছে। কারণ ওই মানসিক কগনিশনটা বেড়ে ওঠাটা পিছিয়ে আছে। তো এবারে এই যে মানুষকে হিংসা করতে হবে, মানুষের সাথে একটা কম্পিটিটিভ দৌড়ে নামতে হবে, এই বিষয়গুলো ওদের ছুঁতে পারেনি। সেজন্য ওদের জগৎটাতে মানে আমাদের মতন মানুষ যারা সবসময় কম্পিটিশনের শিকার বা ক্রিটিসিজমের শিকার, তারা কিন্তু এদের খুব কমফোর্ট পায়। এবারে তখন ওরা বসে টেবিলে এবার সেল, সেই মুহূর্তে একজন ম্যাডাম আসেন আমাদের মেম্বার। তো উনি মাঝে মাঝে আসেন, কিন্তু সেদিন উনি এসেছিলেন যেহেতু ওরা ওই টেবিলে ওরা সেল দিয়েছে। তো ন্যাচারালি একটা ক্যাডবেরি এনেছে, একটি ছেলের হাতে দিয়েছে। এবার যেহেতু একটি ছেলের হাতে দিয়েছে, ও কিন্তু তখন ওটাকে রিটার্ন করে দিয়েছে, উনি রেখে দিয়েছে। এরপরে যখন আরেকজন ভদ্রলোক এসছেন, টাটার একজন এক্সিকিউটিভ, তো তখন উনি প্রত্যেককে একবারে চকলেট দিয়েছে।
তার খানিকক্ষণ পরেই একজন আমাদের দৃষ্টির মেম্বার ওদের সাথে দেখা করতে এসেছে, একটি ভদ্রমহিলা। যেহেতু সে বাচ্চাগুলো কাছে মুখটা চেনা, তো তার মধ্যে একটি ছেলে উঠে তাকে গুড মর্নিং বলেছে এবং ওই যে ভদ্রলোক ক্যাডবেরিটা দিল সেই ক্যাডবেরিটা ওনাকে অফার করছে। তো এর মধ্যে কি বোঝা যাচ্ছে যে আমাদের কাছে আসে যে ম্যাম এসছে আমাদের টেবিলে, সো আমার কাছে ক্যাডবেরিটা আছে, আমি সেটাই দিয়ে দিই। সাধারণ মানুষ কিন্তু ভাববে যে না আমায় দিয়েছে এটা আমরা অনেক ভাববো, কিন্তু এই যে বাচ্চারা আমার কাছে আছে, এই যে ম্যাম আমাদের স্কুলের টিচার নয় কিন্তু আমরা মেলা করেছি বলে ম্যাম এসছে, এতগুলো ফিলিংস তো ফিল করছে এবং এই যে এসছে বলে যে থ্যাঙ্কফুলনেসটা, এইটা আমাদের মধ্যে প্র্যাকটিসটা তো মানে আমার মনে হয় অনেক কমে গেছে। এটা স্বাভাবিকভাবে তো এটা অত মানে দেখা যায় না সমাজে, মানে আমার চোখে কমই পড়ে, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু ওদের কাছে এই ব্যাপারটা খুব মানে সহজভাবে আসে, এটার জন্য ওদের আলাদা করে জিনিস শিখতে হয়। বাচ্চা বাড়িতে গেলেই তার স্যার আসবে, তারপরে তাকে আঁকাবে, তারপরে সে যোগা করবে। তো একটা মানুষের, যে কোনো মানুষের ক্ষেত্রে আমি মানে হাউ আই ফেল্ট ইট, এটা আমার নিজের মধ্যেই হয়েছিল যে আমার মনে হয়েছে যে আমি যদি ওর জায়গায় থাকি, আমার মনে হয় দ্য বেস্ট ওয়ে টু ফিল অ্যানাদার পার্সন হচ্ছে যে আমি যদি তার জুতোয় থাকতাম, ইফ আই ওয়ার ইন হিজ অর হার শুজ, আমার কেমন লাগতো। আমার যখনই আমি বাচ্চাদের জিজ্ঞেস করতাম যে আজকে বাড়িতে কী করবে, আইদার দেখতাম আইদার সে টিভি দেখবে, নয় তার স্যার আসবে, নয় তাকে মাঠে একটা কোনো মানে এক্সারসাইজ করাতে নিয়ে যাবে, নয় আঁকার টিচার আসবে। এখন যে কোনো মানুষেরই আমার মনে হয় যে একটা লেজার বলে একটা ব্যাপার আছে আর একটা ক্রিয়েটিভিটি আছে, সেই জায়গাটা আমার মনে হয়েছিল যে কোথাও উত্তর পাচ্ছিলাম না। তো তখন মনে হচ্ছিল নিজে একটা প্রয়াস করি যে যেখানে দে উইল বি ফ্রি, যা ইচ্ছা। আমি সবসময় বলে দেবো মানে তুমি হাতি আনবে কি, ও কি আনবে, এবার হাতি নীল রং করলে সেখানে আনবে, ওর কল্পনা, ও যদি হাতি ভাবে লাল করবে লাল করবে। কিন্তু সবসময় যদি ওরা এই গণ্ডির মধ্যে থাকে যে হাতি
ধূসর রঙ করতে হবে। আকাশ ওর মনে হলো যে লালচে দেবো, হবে না। রং রং রাইটের তো ব্যাপার নেই। তো আমার মনে হয় যে আমি ওদের একদম মনে করি একটা ইন্ডিভিজুয়ালের মতো, একটা ইন্ডিভিজুয়ালের মনেই হতে পারে যে আমি দেয়ালে পা তুলে বসবো। তো ওদের ক্ষেত্রেই হচ্ছে যে ওটা একটা বিহেভিয়ার ডিসঅর্ডার, সেটার একটা আলাদা করে ট্রেনিং হবে, সেইটাকে নিয়ে হয়তো তার ক্লাসেস হচ্ছে। কিন্তু আমার মনে হয় যে এতটা মানে এত গণ্ডির মধ্যে আমাদের মতন মানুষ যারা সোকল বিসে এত গর্ব যে ভেরিয়েবল, সেখানে হচ্ছে যে আমাদেরও বোধহয় ভালো লাগে। আমরাও বিভিন্নভাবে বসি, অনেক সময় আমরা লোক খাচ্ছি তো, সেটাই মনে হয়েছে। আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন আমি এখানে অন্য যে স্কুল বা এতে ওটাতে আমি দেখেছিলাম যে ওরা ছুরি বানাচ্ছে, কিন্তু আমি সবসময় চাইতাম যে ওটার রিয়েল লাইফে অ্যাপিলটা কোথায়, মানে অ্যাপিলটা কোথায় ওদের রিয়েল লাইফে, যে ছুরিটা ওরা কোথায় বিক্রি করবে, এইগুলো ভাবতে ভাবলাম যে টেরাকোটার আইটেম মানুষ পছন্দ করছে, মানুষ কিনছে, তো ওয়াই নট যে ওরা টেরাকোটার জিনিস করবে। তাহলে কি হবে, জিনিসটা রোল করবে, জিনিসটা সেল করবে, আর যখনই ওরা 5 টাকা আয় করবে, যে কোনো মানুষের একটু আগে বলছিলাম যে ফিলিংসগুলো একসাথে, আমি 5 টাকা আর্ন করেছি, আমার যতটা ভালো লাগে ওরও তো ততটাই ভালো লাগে। সুতরাং সেই করে টেরাকোটা আইটেমে আমরা ফার্স্ট ট্রাই করেছিলাম দিয়া দিয়ে। তারপরে দেখা গেল হ্যান্ডমেড পেপারের জিনিস, মানুষ খুব চায় হ্যান্ডমেড পেপারের কার্ড। আমি এমন কিছু এরিয়াস নিয়ে কাজ করলাম যেগুলো আমার মনে হলো যে সেল, যদি সেল না করে, যে কোনো বিদ্যা পড়ে যদি সেটাকে অ্যাপ্লাই না করা যায়, সেটা এমন ইউজলেস হয়ে যায়। প্রোডাক্টও তৈরি করবো, সেটা যদি সেল না হয় তাহলে সেটা প্রিজার্ভ করার সমস্যা, আর কোনো তার রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশন রইল। এবারে ঘটনাটা হচ্ছে যে এদের ক্রিয়েটিভিটিটা হচ্ছে যে যখন আমি দিলাম তখন দেখলাম যে ওরা নিজের মতো বেশ সুন্দর করছে, হয়তো এদিক ওদিক একটুখানি টাচ আপ করে দিয়েছি, কিন্তু কখনোই ওরা যেটা এঁকেছে সেটারই ছবি তুলে কাটিয়েছে, সেইটাকে কিন্তু আর আমি এদিক ওদিক করতে চাই। হোয়াট এভার দে মেক, হোয়াট এভার সেটা একটু ব্যাকা হতে পারে, দ্যাট ওর মধ্যে একটা বিউটি আছে, ওর মধ্যে দিয়ে কিন্তু ওদের মুখটা কথা বলছে। সুতরাং ওইটাকে নষ্ট করার মধ্যে কোনো, মানে আমার মনে হয় ওর সেলফ ক্রিয়েশনটা, মানে ও অ্যাজ অ্যান আর্টিস্ট ওকে অসম্মান করা হতো যদি ওটাকে চেঞ্জ করে। সুতরাং আমি কিছুই করিনি, আমি ওদের মেটেরিয়ালগুলো দিই এবং আই লেট অ্যালাউ যে ইউ এক্সপ্লোর। ওরা যা করতে চায়, যেভাবে র্যাপিং পেপার করতে চেয়েছে করেছে, কখনো স্ট্যাম্প মেরেছে, কখনো হেঁটেছে পায়ের রং দিয়েও, সেটাই সেল করা হয়েছে। সেইটাকে আর পারফেকশন দেওয়া হয়। একটা কথা হচ্ছে যে যদি মানে বাবা মা যদি একটু কেয়ার হয়, তাহলে আমরা দেখবো যে এই বাচ্চাগুলো আরও গ্রো আপ করতে পারবে। আমি দেখেছি ম্যাক্সিমাম বাবা মা এদের কেয়ারলেস, মানে এই বাচ্চার প্রতি কেয়ারলেস। বাড়িতে দুটো বাচ্চা আছে, তো একটা বাচ্চা নর্মাল, একটা বাচ্চা এমআর। বাট নর্মাল যে বাচ্চা ও স্কুলে যাচ্ছে, ওর প্রতি যে কেয়ারটা নেওয়া হচ্ছে, মান্থলি অ্যাসেসমেন্ট হচ্ছে, ওগুলোর প্রতি যে হচ্ছে, ওরা বাবা প্রচুর কেয়ার। কিন্তু এই বাচ্চাদের যে অ্যাসেসমেন্ট হচ্ছে কি না হচ্ছে, বা ইয়ারলি বা মান্থলি, এগুলো কিন্তু এদের কোনো কেয়ার নেই। আসে ড্রাইভারকে ছেড়ে দেয়, চলে যায়, ড্রাইভার আসে নিয়ে চলে যায়।
বাবা মা যে খোঁজ খবর না যে ছেলেটা কত ডেভেলপ করলো, কী করলো না করলো, এটা কিন্তু বাবা মা দেখে না। যদি এদের দিকে যদি একটু মন ফেরানো যায় তাহলে এই বাচ্চাগুলো কিন্তু নর্মালি আর পরের দিকে ডিপেন্ড হতে হবে না। মানে পরের দিকে বাবা মা প্রতি মানে যে এই বাচ্চাটা বাবার প্রতি ডিপেন্ডেন্ট হবে না। যদি প্রথম থেকে আমরা শিখিয়ে দিই যে তুমি এগুলো করতে পারবে, তাহলে এদের বাবা মার উপর ডিপেন্ড হবে না, নিজেরা করতে পারবে। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार करे दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिल